ডেলানা এই লেসনে আমরা জানবো টুইটার বুটস্ট্র্যাপ। টুইটার বুটস্ট্র্যাপ কি? টুইটার বুটস্ট্র্যাপ হচ্ছে একটি সিএসএস ফ্রেমওয়ার্ক, যেটি হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। টুইটার বুটস্ট্র্যাপ ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটটিকে বিভিন্ন ডিভাইস ওরিয়েন্টেড করতে পারেন। লাইক আপনার মনে করেন যে একটি ওয়েবসাইট অথবা ওয়েব একটি অ্যাপ্লিকেশন আছে, এটি বাই ডিফল্ট সবাই ডেস্কটপ ইউজ করছে, কিন্তু কথা হলো যে আপনার এটি যদি কেউ মোবাইল থেকে যদি কেউ ব্যবহার করে, এটি কি এই মোবাইল সাপোর্টেড হবে কিনা, যদি কেউ ট্যাবলেট থেকে ব্যবহার করে সেই ট্যাবলেট সাপোর্টেড হবে কিনা। এজন্যই আমরা মূলত টুইটার বুটস্ট্র্যাপ শিখব। টুইটার বুটস্ট্র্যাপ এজন্যই শিখব যে আমরা একটি ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করব, সেই ওয়েবসাইটটি বিভিন্ন ডিভাইস ওরিয়েন্টেড হবে। আমরা কাজ করব একবার একটির জন্যই, কিন্তু প্রত্যেকটি ডিভাইসে সে অটোমেটিক সে নিয়ে নিবে। আমি আপনাদের সামনে একটি স্ক্রিন দেখাচ্ছি, যেমন একটি ওয়েবসাইট, একটি এখানে দেখা যাচ্ছে যে একটি ডেস্কটপে রয়েছে, সেই সেই ওয়েবসাইটটি সেম কিন্তু আপনার একটি ট্যাবলেট এটাও কিন্তু সেরকম দেখাচ্ছে, কিন্তু কোনো দিক কাটে নাই, আর একটি মোবাইলও কিন্তু এরকম দেখাচ্ছে। তো আমরা জানবো আগে টুইটার বুটস্ট্র্যাপ কি। তাহলে আসুন আমরা ধীরে ধীরে জানি। বর্তমানে টুইটার বুটস্ট্র্যাপের কারেন্ট ভার্সন চলছে 3, টুইটার বুটস্ট্র্যাপ 3। আর এর আগের ভার্সন যেটি ছিল 2.3.2। টুইটার বুটস্ট্র্যাপ 3 কে অনেক রেসপন্সিভ করা হয়েছে। এটি বাই ডিফল্ট মূলত আপনার মোবাইল ডিভাইস ওরিয়েন্টেড। হোয়াট ইজ টুইটার বুটস্ট্র্যাপ? টুইটার বুটস্ট্র্যাপ হচ্ছে একটি ফাস্টার ফ্রেমওয়ার্ক, অনেক পাওয়ারফুল একটি ফ্রেমওয়ার্ক। এটির মাধ্যমে আমরা ওয়েবসাইট অথবা ওয়েব ডেভেলপমেন্ট যদি করি, এটি অনেক দ্রুত কাজ করবে। এখানে দেখা যাচ্ছে যে ক্রিয়েটিং গ্রিড, লেআউট, টাইপোগ্রাফি, টেবিলস, ফ্রম, নেভিগেশন, অ্যালার্ট, প্রপার্টস, ইটিসি বিভিন্ন ধরনের জিনিস তারা এখানে দিয়ে রেখেছে, শুধু আমরা ওইগুলো ব্যবহার করব। তো ওইগুলো কিভাবে আমরা ব্যবহার করব এগুলো আমরা জানবো। আর টুইটার বুটস্ট্র্যাপের কিছু ফিচার্স রয়েছে, যেমন টুইটার বুটস্ট্র্যাপ হচ্ছে একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক, এবং এটি খুবই আপনার ইউজার ফ্রেন্ডলি, ইউজার ইন্টারফেস এলিমেন্ট, লেআউট এবং বিভিন্ন ধরনের টুলস এখানে দেওয়া আছে, এবং সাপোর্টেড HTML5 প্লাস CSS3। এজন্য আমরা এর আগের লেসনগুলোতে HTML5 প্লাস CSS3 শিখেছি, কারণ এগুলো আমরা যখন টুইটার বুটস্ট্র্যাপে কাজ করতে যাব তখন আমাদের এটি প্রয়োজন হবে, এর বিভিন্ন ট্যাগগুলো। এবং সবচেয়ে মেজর যে জিনিসটি হচ্ছে এটি সব ব্রাউজারে সাপোর্ট করে, এবং সাপোর্টেড রেসপন্সিভ ডিজাইন। টুইটার বুটস্ট্র্যাপ ডেভেলপ করে একজন ডেভেলপার টুইটারের, এবং এটি 2011 সালে রিলিজ হয়, এবং এটি ওপেন সোর্স করা হয় এটিকে। এবং ফেব্রুয়ারি 2013 সালে এটি প্রচুর পরিমাণে এটি সারা জায়গায়, সারা ওয়ার্ল্ড ওয়াইড এই সিএসএস ফ্রেমওয়ার্ক টুইটার বুটস্ট্র্যাপ স্ট্রাকচার। আমরা যখন টুইটার বুটস্ট্র্যাপে কাজ করতে যাব তখন আমাদের কিছু রুলস মেনটেন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম যেটি হচ্ছে এটি হচ্ছে আপনার গ্রিড সিস্টেম, ফ্লুইড গ্রিড সিস্টেম। তারপর হচ্ছে আপনার লেআউট, রেসপন্সিভ ডিজাইন। গ্রিড সিস্টেমটি হচ্ছে মূলত আমাদের 12টি কলম নিয়ে কাজ করতে হবে। এর মধ্যে আমরা ভাগ করে নিব যে 2, 3, 4, 5, 6 এরকম ভাবে আমরা আমাদের মতো ভাগ করে নিব। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করব তখন আমরা বুঝতে পারবো আসলে কলামের ইউজটা কিভাবে হয়। তারপর ফ্লুইড গ্রিড সিস্টেম। ফ্লুইড গ্রিড সিস্টেম এটিকে পার্সেন্টেজ হিসেবে করা হয়। ফ্লুইড গ্রিড সিস্টেমটিকে আমরা যখন বিভিন্ন ডিভাইসে চালাবো ওই ডিভাইস ওরিয়েন্টেড হয়ে যাবে এটি পার্সেন্টেজ ওয়াইজ। লেআউট, আপনার লেআউট এটি আপনার কমন ফিক্সড লেআউট দেওয়া যায়, কমন কিছু ফিক্সড লেআউট দেওয়া যায়। আবার এটিকে ফ্লুইড ফ্লুইড লেআউট দেওয়া যায় এটির মধ্যে, যেমন এখানে দেখা যায় যেমন ক্রিয়েটিভ ফ্লুইড টু কলাম, পেজ উইথ ডিপ ক্লাস কন্টেইনার, এটিকে আমরা ফ্লুইড লেআউট আমরা ব্যবহার করতে পারি। তো রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আমরা রেসপন্সিভ ডিজাইন করতে গেলে সর্বপ্রথম যে টেকনিকগুলো প্রয়োজন হয় সেই টেকনিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং আমাদের রেসপন্সিভ ডিজাইনের যে সিএসএস কোডিং লিখতে হয়, কোডিংগুলো আমাদের লিখতে হবে না, এগুলো আপনার টুইটার বুটস্ট্র্যাপ সিএসএস ফ্রেমওয়ার্কে সব কিছু করে দেওয়া আছে।
এগুলো আমরা ক্লাস ওয়াইজ ব্যবহার করব এবং কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং এটি বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে, এখানে ট্যাগ ব্যবহার করে আপনার পরিপূর্ণ একটি অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইট আপনারা তৈরি করতে পারবেন। এখানে সাপোর্টেড ডিভাইস, যেমন এটি এখানে একটি লেখা আছে ফর ফাস্টার মোবাইল ফ্রেন্ডলি ডেভেলপমেন্ট ইউজ সিউলেটিভ ক্লাসেস ফর শোয়িং দ্য হিডেন কন্টেন্ট ডিভাইস। মানে এটি এখানে এটি বলা হচ্ছে যে আপনার আমরা বিভিন্ন ক্লাস ব্যবহার করে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ধরনের আমরা ওয়েব ডিজাইনকে শো করাতে পারবো। যদি আমরা ডট ভিজেবল ডট এক্স এস দিই, তাহলে সে কিন্তু এক্সট্রা স্মল ডিভাইসে কিন্তু দেখা যাবে আর বাকিগুলোতে কিন্তু হিডেন থাকবে। লাইক আমরা হিডেন হাইফেন এলজি সবার লাস্টের যে ক্লাসটি রয়েছে এটি কিন্তু ক্লাস, আমরা জানি যে ডট যদি ব্যবহার করা হয় সিএসএস এ তাহলে এটি কিন্তু একটি ক্লাসে পরিণত হয়। তো আমরা হিডেন হাইফেন এলজি যদি ব্যবহার করি তাহলে এটিতে কিন্তু আপনার এক্সট্রা স্মল স্মল ডিভাইস মিডিয়াম ডিভাইসে কিন্তু আপনার সাপোর্টেড হবে এবং লার্জ ডিভাইসে কিন্তু হিডেন থাকবে। তো এই ক্লাসগুলো কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আমরা শিখবো। এবং টুইটার বুটস্ট্র্যাপে কম্পোনেন্টস এর ব্যবহার রয়েছে ওইখানে, যেমন বাই ডিফল্ট ওরা দিয়ে দিয়েছে এখানে ড্রপ ডাউন বাটন, গ্রুপ বাটন, ড্রপ ডাউন, স্ন্যাপ, স্ন্যাপবার, ব্র্যান্ড নেম, পেজিনেশন, টাইপোগ্রাফি, লেবেলস, থাম্বনেইলস, প্রসেস বার, মিডিয়া কোয়েরি, মিডিয়া অবজেক্ট এবং বিভিন্ন ধরনের বিবিধ এখানে দেওয়া হয়েছে। আমরা যখন কাজ করব তখন আমরা দেখব জাভা স্ক্রিপ্টের মধ্যে অনেক সময় আমাদের প্রয়োজন হয় আমাদের অ্যাপ্লিকেশন অথবা ওয়েব ডিজাইন ওয়েবসাইটে জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হয় প্রচুর পরিমাণে, সেক্ষেত্রে অনেকে কিন্তু মানে প্রবলেমে পড়ে যায়। এজন্য ওরা জাভা স্ক্রিপ্ট আলাদা প্লাগইনস করে দিয়েছে, ওগুলো আমরা ব্যবহার করতে পারবো, যেমন মুডাল, ড্রপ ডাউন, ক্রস প্লে, ট্যাব, টুল টিপ, পপওভার, অ্যালার্ট, বাটন, টুল টিপ, কোলাপস, তারপর ক্যারোসেল, থাইপোহেড, এফিক্স ইত্যাদি। এক্সাম্পল সাইট টুইটার বুটস্ট্র্যাপ, আমরা আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে কিছু আমরা টুইটার বুটস্ট্র্যাপে সাইট করেছি টুইটার বুটস্ট্র্যাপ 3 দিয়ে। তো এগুলো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি প্র্যাকটিক্যালি আমি ব্রাউজারে। আসুন আমি এটি আপনাদের দেখে আমি এই ইউআরএলটি কপি করে নিচ্ছি, http://w3virtualschool.com, এটি আমি কপি করে নিয়ে আমি আমার ফায়ারফক্সের অ্যাড্রেস বারে আমি পেস্ট করছি। দেন তারপর আরো একটি আছে, এটি হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপের সাইট, গেট বুটস্ট্র্যাপ, এটিও আমি পেস্ট করছি। তারপর আরো একটি সাইট রয়েছে, এটি getteacher.com, এটি আমিও পেস্ট করছি। আসুন আমরা প্রথম ওয়েলকাম W3 ভার্চুয়াল স্কুল, দেখুন এটি আমরা করেছি টুইটার বুটস্ট্র্যাপ 3 দিয়ে। আমি এটিকে আমি আমার ব্রাউজারটিকে একটু মোবাইলের মতো করছি, দেখুন আমি এটিকে কমিয়ে দিচ্ছি এখানে। দেখুন এখানে কিন্তু একটি কিন্তু মোবাইলের মতো হয়ে গেছে। আমরা যখন অ্যান্ড্রয়েড ব্ল্যাকবেরি থেকে আমরা ব্রাউজ করব তখন কিন্তু এটি এরকম হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু কোনো অংশ কাটে নাই, কেটে যায় না এখানে। দেখুন আমি যেরকম করছি এরকম কিন্তু এটি হচ্ছে। দেখুন আমার কন্টেন্ট গুলো কিন্তু ঠিক রয়েছে। আমি এখান থেকে যদি আমি আর্টিকেলে যাচ্ছি, আর্টিকেলে গেলে কিন্তু সেই আর্টিকেলের মধ্যে যা যা আছে এখানে সব দেখাচ্ছে। এটি হচ্ছে টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে করা। আমি আবার এটিকে ব্রাউজারটিকে ফুল স্ক্রিন করে দিয়েছি। তো এটি হচ্ছে একটি সাইট, এবং টুইটার বুটস্ট্র্যাপ তার নিজস্ব সাইট হচ্ছে এটিও ফুল রেসপন্সিভ করা। দেখুন এখানে কিন্তু রেসপন্সিভ বোঝা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু কেটে যায়নি এগুলো। তারপর ওয়েলকাম টু গেট টিচার, এটিও আমরা করেছি, এখানে দেখাচ্ছি আপনাদের। এটি যদি আমরা এখানে লাইক আমরা যদি গেট টিচার, Avast virus database has been updated. সরি, আমরা যদি ফাইন্ড টিচারে ক্লিক করি, সরি রেজিস্ট্রেশন ফর টিচারে যদি আমরা যাই, রেজিস্ট্রেশন ফর টিচার,
রেজিস্ট্রেশন ফর টিচার। দেখুন এখানে কিন্তু একটি মোডাল ওপেন হয়েছে। আমি যদি এটি এখানে রেসপন্সিভ করি, দেখেন এটি কিন্তু কাটছে না, এটা কিন্তু কেটে যাচ্ছে না। তো এটি কিন্তু আপনার মোবাইলের মতো হয়ে যাচ্ছে। তো আপনি ডিয়ার লার্নার, প্রশ্ন হচ্ছে যে আমি যে টুইটার বুটস্ট্র্যাপ দিয়ে একটি সাইট করলাম, অথবা আমি যদি অন্য কারোর সাইট দেখি, এটি বোঝার কি উপায় কি? হ্যাঁ, এটির বোঝার উপায় হচ্ছে যে আমরা যখন কোনো সাইট ভিজিট করব, তখন আমরা যদি দেখি যে হরিজন্টালি আমরা যদি এটিকে জুম করি, তাহলে কিন্তু বুঝতে পারবো। এখানে কিন্তু দেখুন হরিজন্টালি কোনো লাইন আসছে না এখানে। দেখুন এটি কিন্তু ফেটে যাচ্ছে না। কিন্তু আমরা যদি গুগলে যাই, দেখুন এখানে কিন্তু এটি আসছে হরিজন্টাল। সো এখানে কিন্তু আমাদের একটি বোঝার একটি টেকনিক, এটি হচ্ছে একটি টেকনিক আমরা মানে বুঝতে পারার যে আপনার সাইটটি রেসপন্সিভ কিনা। আমি আপনাদেরকে আরো একটি এক্সাম্পল দেখাচ্ছি যে আমি ট্যাবলেট পিসির কিছু ইমেজ ক্যাপচার করেছি আমি আপনাদের দেখানোর জন্য। দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আমি একটু আগে যে W3 ভার্চুয়াল স্কুল সাইটটি আপনাদের দেখিয়েছি, এটি কিন্তু আমি ট্যাবলেট থেকে নিয়েছি। দেখেন এখানে কিন্তু কোনো কেটে যায় নাই তার পাশ দিয়ে। সো তারপর ইমেজটি যদি আমরা দেখি, দেখুন এটিও এখানে কিন্তু দেখা যাচ্ছে। তারপর আরো একটি ইমেজ নিয়েছি, ওই যে গেট টিচারের করেছি, গেট টিচারেরটিও আপনার ট্যাবলেট পিসিতেও কিন্তু এটি এরকম আসছে। সো ডিয়ার লার্নার, আমরা তারপর লেসন থেকে আমরা আস্তে আস্তে জানবো যে কিভাবে টুইটার বুটস্ট্র্যাপে কাজ করতে হয় এবং তার টেকনিকগুলো। এবং আমার বিশ্বাস আপনারা যদি ভালোভাবে লেসনগুলো যদি ফলো করেন, তাহলে আপনারা অনেক ভালো মানের ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। ধন্যবাদ।